আগের সেই গৌর রূপে ফিরে আসলে তখন ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু তুমি কিছুক্ষণ আগে না জগন্নাথের পাপ গ্রহণ করে কালো রূপে ছেয়ে গিয়েছিলে, আবার তুমি আগের সেই রূপে ফিরে আসলে কিভাবে? তখন আমার মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, এই হরি নাম মহামন্ত্র হীরার ধার, হরি নাম মহামন্ত্র হীরার ধার, খন্ড খন্ড পরিকাতে পাপের নাই নাম বোঝা নাম চিত্ত নাম পরশা, সেই কৃষ্ণ ভজন ইষ্টা করি, তাই পদবন্ত বলছে এমন বড় অবতার যে হাতে হাতে পাপ গ্রহণ করতে পারে, যে মার খাইয়ে নাম দিতে পারে, যে নাম বিতরণের জন্য জীবের পায়ে ধরতে পারে, এমন অবতার আর অন্য কোন যুগে আসেনি বাবা। তাই পদবন্ত বললে, রে মানব রে, এই গৌর যদি না আসতো, তৎকালীন ব্রাহ্মণ সমাজ যে উঁচু নিচু ভেদাভেদ, আমি ব্রাহ্মণ সন্তান, আমার পাশে তুমি বসতে পারবে, আমি উঁচু বংশের, আমার ঘরে নিমন্ত্রণ খেলে থালা বাসন ধুয়ে দিয়ে আসতে হবে। ব্রাহ্মণ যে পথ দিয়ে যেত সে পথ দিয়ে শূদ্ররা যেতে পারত না, পাশে যদি খাল থাকতো খালের মধ্যে ঝাঁপ দিতে হতো, শুনে যাবে। তাই আমার মহাপ্রভু বলেছিলেন, আমি এই কলিযুগের যুগ ধর্মকে অবশ্যই পাল্টাবো, আমি যুগ ধর্ম